ত্রিপুরার টিটিএ এডিসি নির্বাচনে বিজেপির লজ্জাজনক হার সেটা কোনো সামান্য পরাজয় নয়। যেখানে বিজেপি আজ থেকে কয়েক বছর আগে পাহাড়ে দাপিয়ে বেড়াত, আজ সেই বিজেপি পাহাড়ে 15% বেশি ভোট পেল না। বিজেপির আমলে পাহাড়ে উন্নয়ন হলেও সেই উন্নয়নের ফল একেবারেই বিজেপির ঝুড়িতে এলো না। কারণ কি? কারণ তো অবশ্যই আছে। চলুন আজ থেকে সেই সময়টা একটু চলে যাই, যখন মানুষ কিভাবে সিপিআইএমকে একতরফা পরাজিত করে বিজেপি সরকারের প্রতিষ্ঠা করেছিলেন। সালটা তখন 2017। সিপিআইএমের অত্যাচারে যখন মানুষ নানাভাবে লাঞ্ছিত হচ্ছিল, তখন সারা রাজ্যের মানুষ মুক্তি পেতে বিজেপির হাত ধরে জীবন মরণকে উপেক্ষা করে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তৈরি হয়েছিল অ্যাক্টিভ কার্যকর্তা, যাদের ডাকে প্রত্যেকটা মানুষ সাড়া দিয়ে বিজেপির হাত ধরেছিল। তারপর অবশেষে 2018 সালে ত্রিপুরায় বিজেপি সরকারের প্রতিষ্ঠা হয়। সরকার প্রতিষ্ঠার কয়েক বছর পর্যন্ত সুন্দরভাবেই চলছিল বিজেপির কার্যক্রম। কিন্তু যখন থেকে বিজেপিতে নতুন কার্যকর্তাদের আগমন ঘটে, তখন থেকেই দল পুরনো কার্যকর্তাদের বঞ্চিত করতে শুরু করে। এভাবে বঞ্চনার শিকার হতে হতে দলের প্রতি আস্থা হারিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুরনো কার্যকর্তারা। চাকরির ক্ষেত্রে সরকারের স্বচ্ছ নিয়োগ কার্যকর্তাদের মনোবল আরও ভেঙে দিয়েছে। সরকার দাবি করেন যোগ্যতা দিয়ে চাকরি হবে, তুমি কোনো দল করো এটা দেখা হবে না। দেখুন, বিজেপির আমলে যত চাকরি হয়েছে এর 80 ভাগই বিরোধী ঘরের ছেলেমেয়েরা পেয়েছে। কারণ বিরোধীরা এতদিন যোগ্যতা অর্জন করেছে, আর বিজেপি কার্যকর্তারা বিজেপির হয়ে কাজ করেছে। 18 এর নির্বাচনের আগে যারা বিজেপির কার্যকর্তাদের হুমকি দিত ও বিজেপির বিরুদ্ধে কথা বলতো, আজ তাদের ছেলেমেয়েরাই বিজেপি আমলে চাকরি পেয়েছে বিজেপির স্বচ্ছ নিয়োগের মাধ্যমে। দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় সবাই ঘর পাচ্ছে হোক সে বিরোধী। যারা প্রতিনিয়ত কিছুদিন আগে বিজেপির কার্যকর্তাদের হুমকি দিত, আজ তারা বিজেপির অ্যাক্টিভ কার্যকর্তা ও পুরনো কার্যকর্তারা দল থেকে বাদ। তাহলে সরকার পুরনো কার্যকর্তাদের জন্য কি করেছে? কিছুই না। এভাবেই পুরনো কার্যকর্তারা ধীরে ধীরে দল থেকে হারিয়ে গেছে ও বর্তমানে এর ফল ভুগছে বিজেপি। যে সকল কার্যকর্তাদের ডাকে মানুষ বিজেপিতে যোগদান করেছিল, সেই সব কার্যকর্তারাই আজ দলে বহিষ্কৃত, যার ফলে মানুষ বিজেপির প্রতি আস্থা হারিয়ে দল ত্যাগ করেছে, যেটা বর্তমানে টিটিএডিসি এর ফলাফল থেকেই বোঝা যায়। চলুন সংক্ষেপে দেখে নিই বিজেপি পতনের মূল কারণ। 1 পুরনো কার্যকর্তাদের দল ত্যাগ বা বহিষ্কার। 2 দলে প্রকৃত কার্যকর্তার অভাব। 3 দলে বিরোধী অনুপ্রবেশকারীদের আগমন। 4 বর্তমান নতুন কার্যকর্তাদের দুর্নীতি। 5 পুরনো কার্যকর্তাদের জন্য কর্মসংস্থান না দেওয়া। 6 পুরনো কার্যকর্তাদের আর্থিক সংকট। 7 দলের একতরফা আচরণ ইত্যাদি। এগুলি হচ্ছে বিজেপি পতনের মূল কারণ। তাই বিজেপি প্রদেশ কমিটির কাছে আবেদন যে আগামীতে দলকে পুনরায় সচল করতে উপরিউক্ত সমস্যাগুলোর সমাধান করা আবশ্যক। তা না হলে 2028 বিধানসভায় বিজেপির ফল আরও খারাপ হতে পারে।